বিদ্যুতের দাম। পুশিন সীমান্ত হত্যাসহ সমসাময়িক নানা ইস্যুতে বুধবার সংবাদ সম্মেলন আয়োজন করে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকারের ১০০ দিনে সীমান্তে অস্থিরতা উদ্বেগজনক হারে বেড়েছে। পুশিনের ঘটনা অর্ধশত ছাড়িয়েছে। আশঙ্কাজনক হারে বেড়েছে সীমান্ত হত্যা। দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানান তিনি। প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করেছে। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছে। পুশিন বন্ধে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে জোট নেতারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের না হলে সংকট কাটবে না। এছাড়াও সীমান্তে অস্থিরতা নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনাও করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন, ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আর একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ব্রিফিংয়ে 12 জুন সীমান্তবর্তী সব জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সভা এবং 15 জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।